আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জের আজকে ডে 28। আশা করি সবাই ভালো আছেন। আজকের চ্যালেঞ্জটা আপনাদের জন্য খুব এক্সাইটেড এবং খুব মজাদার হবে এবং বরাবরের মতো অনেক সহজ। দেখুন, প্রতিদিন ব্লেসিংসে ভরে যায় আমাদের জীবন। এটার প্রমাণই আমাদের জীবন। যখনই এই প্রশ্ন আমাকে অনেক বিরক্ত করে যে আজকে আমি কি রান্না করব, তখন আমি নিজেকে বলি যে যেই রব আমাকে প্রতিদিন খাইয়েছেন তিনি আমাকে আজও খাওয়াবেন। আজকে আমাকে কি রান্না করতে হবে সেই উত্তরটি ঠিক সময়েই আসবে। আজকে চ্যালেঞ্জটি খুব সাধারণভাবেই করতে হবে। যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর আপনি দোয়া পড়বেন এবং তার পাশাপাশি ওঠার পরপরই আপনি নিজের মাঝে উত্তেজনা সৃষ্টি করবেন যে আজকে একটি সুসংবাদ আপনি পাচ্ছেন। সেটা কী রকম গুড নিউজ হবে সেটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। সুসংবাদটির জন্য বলুন আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আপনার ভেতরটা কেবল সেই উত্তেজনা তৈরি করুন এবং বারবার এই কথাটি বলুন যে ইয়া আল্লাহ, আমি কিভাবে আপনার সেবা করতে পারি। দেখুন, আপনার মাঝে নিশ্চয়ই কিছু না কিছু প্রতিভা আছে যাতে আপনি দক্ষ। কোরআনেও বারবার বলা আছে যে লড়াই করো নিজের সম্পদের জন্য এবং নিজের জন্য। সুতরাং যখন আল্লাহ তাআলা আপনাকে উপরের হাতটি দিয়েছেন তখন আপনি বেশি বেশি দান করুন। কোরআনে এবং হাদিসে উল্লেখ রয়েছে যে আল্লাহর পথে ব্যয় করে তার জন্য রয়েছে সুসংবাদ। আপনি কাউকে উপকার যে কোনোভাবেই করতে পারেন, অর্থদান করে বা তার সমস্যার কথা শুনে বা তার কোনো একটা ফোন কল রিসিভ করেও হতে পারে। আপনি যখন কাউকে আপনার মূল্যবান সময় দিচ্ছেন সেটাও একটা ইবাদতের মতো। হতে পারে কেউ কোনো সমস্যায় পড়েছে এবং আপনি তাদের সমস্যার সমাধান করতে সাহায্য করলেন। সুতরাং আপনি সকালে ঘুম থেকে ওঠার পরপরই আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি কিভাবে সাহায্য করতে পারি। এবং আপনি এটা জেনে অনেক বেশি অবাক হবেন যে আপনার এই দক্ষতা দ্বারা বিশ্বের কোনায় কোনায় অনেক মানুষই সাহায্য প্রাপ্ত হতে পারে। এটি এমন হতে পারে যে একটি ফোন কলের মাধ্যমে হলো, একটি ইমেইলের মাধ্যমে হলো, এটি যে কোনো রূপেই হতে পারে। আপনি এই দুটি জিনিস বলে আপনার দিন শুরু করবেন। এরপর আপনি যখন ফজরের নামাজের চ্যালেঞ্জটি শেষ করবেন, যেমন আপনি বাথরুমে হাঁটছেন, যেমন আপনি নামাজ আদায় করছেন, আপনি আপনার প্রত্যেকটি কদমে কৃতজ্ঞতা আদায় করে যাবেন। আপনি যখন অজু করবেন তখন আপনি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য কৃতজ্ঞ হবেন। আপনি যখন খাচ্ছেন ওই লোকগুলোর ওপর কৃতজ্ঞ হবেন যাদের মাধ্যমে আপনি এই খাবারটি খেতে পারছেন। আপনি নিজের ওপরও কৃতজ্ঞ হবেন যদি খাবারটি আপনি রান্না করে থাকেন। আপনাকে এখন পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আশা করি ভালোভাবেই করেছেন। যদি না করে থাকেন এখন থেকেই শুরু করে দিন। ফজরের নামাজের চ্যালেঞ্জটির সাথে আরেকটি চ্যালেঞ্জ যুক্ত করে নিন। আপনার চিন্তাভাবনা এবং খাদ্য নিয়ে ভেবে দেখুন গতকাল কি ঘটেছে। এমন হতে পারে যে আপনি অনেক সুন্দর একটি শব্দ শুনেছেন গতকাল, বা এমনও হতে পারে আপনি কাউকে কিছু করতে সহায়তা করেছেন। এমনও হতে পারে আপনি আপনার মেয়ের জন্য চা বানিয়েছেন যেটা খেতে খুবই ভালো হয়েছে। এমনও হতে পারে আপনি বাহিরে গিয়েছেন এবং আপনি খুব সুন্দর সুন্দর কিছু পাখি দেখতে পেলেন। বা এমনও হতে পারে গতকাল যে খাবারটি খেয়েছেন তা অনেক সুস্বাদু হয়েছে। আপনি গতকালের দোয়া সম্পর্কে চিন্তা করতে থাকুন। এতে সুবিধা হলো আপনি আজকে কি দোয়া করবেন তার জন্য আরও সচেতন হয়ে যাবেন। সুতরাং পুরো দিনটি এভাবেই কাটাবেন। সকালে ঘুম থেকে ওঠার পর যেই বাক্যগুলো বলেছেন তা নিয়ে ভাববেন না। ঘটে যাওয়া জিনিসগুলো যখন আপনার মাথায় আসবে তা ভেবে বলুন আলহামদুলিল্লাহ, যে আপনি সকালে সুন্দর একটি বাক্য শুনেছিলেন তার জন্য আলহামদুলিল্লাহ। আপনি আজকে কাউকে উপকার করার জন্য আমাকে বেছে নিয়েছেন তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ এই সুসংবাদের জন্য। আমি বিশ্বাস করি যে নিজেকে প্রতি বছরই সামনের দিকে এগিয়ে নেওয়া এবং আপগ্রেড করা জরুরি। নতুন দক্ষতা, নতুন কোর্স, নতুন সুযোগগুলোর উদ্দেশ্য হলো আমরা যখন নিজের মধ্যে প্রচেষ্টা চালাই এবং নিজেরাই বিনিয়োগ করি তখন আমরা নিজেদের জন্য এবং অন্যের জন্য উপকারী হয়ে উঠি। মুমিন অনেকটা খেজুর গাছের মতো। এটির প্রতিটি অংশই উপকারী এবং অনেক সুন্দর ফল দেয়।
একটি ভালো কাজ বা অর্জনের সুবিধাগুলো সন্ধান করা, বা আমি কিভাবে আমার আখিরাতের বিনিয়োগ করতে পারি যাতে এটি আমার ভবিষ্যৎ এবং এই দুনিয়াতে উপকৃত হয়। সুতরাং আমার বিশ্বাস যে আমার এই বিনিয়োগটি যাতে আমাদের নিজেদের জন্যই করি, এটি সেরা বিনিয়োগ। প্রতি বছর আবিদা ম্যাম ফ্রম ইজি হিল তিনি একটি নতুন কোর্সের জন্য কিছু টাকা বাজেট রাখেন যাতে তার সামনে আরও ভালো কিছু সে করতে পারে। এবং আমরা এই জিনিসটাই করব নিজের জন্য এবং অন্যের জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। এই চ্যালেঞ্জটি করার সময় কিছু বোন তাদের মতামত শেয়ার করেছেন। যেমন একটি বোন বলেছিল সে একটি নতুন স্যুট কিনতে চাচ্ছিল অনেক দিন থেকেই, এবং হঠাৎ একদিন তার কোনো বন্ধু তাকে একটি স্যুট উপহার দিল, এবং এতে তিনি এত খুশি হলেন যে তিনি ভাষায় প্রকাশ করতে পারলেন না। এই আনন্দময় কিছু ঘটনাগুলোর কথা ভেবে আপনার দিনটি শেষ করুন। আপনি এবং আমরা কেউই জানি না পৃথিবীর কোন কোণার মানুষরা আমাদের দক্ষতার মাধ্যমে কিভাবে উপকৃত হবেন। সুতরাং নিজের কী কী দক্ষতা আছে তা নিয়ে ভাবুন এবং মানুষের জন্য উপকার করার মনোভাব নিজের মাঝে তৈরি করুন, এবং সর্বদা এটি আপনার অভ্যাসে পরিণত করুন। এবং ঘুম থেকে ওঠার পর এই চ্যালেঞ্জটি করুন এবং ফজরের নামাজের পর আল্লাহর দেওয়া 10টি নিয়ামতের কথা লিখুন। বরাবরের মতোই এশারের পর বা ঘুমাতে যাওয়ার আগে, আমরা ঘুমাতে যাওয়ার আগে আপনাকে আপনার পুরো দিনের ঘটে যাওয়া অন্তত 5টি পজিটিভ কাজের কথার জন্য কৃতজ্ঞ হতে বলার কারণ হচ্ছে, আমরা যখন শুতে যাই আমাদের মস্তিষ্কে আর তখন কোনো চাপ থাকে না। তখন আমরা যদি এমন পজিটিভ চিন্তাভাবনা তাকে দেই, তাহলে সারাটা ক্ষণ আমরা যখন ঘুমাবো সে এটির ওপরই কাজ চালিয়ে যাবে। সো ঘুমাতে যাওয়ার আগে পজিটিভ কথা ভাবুন এবং শুকরিয়া আদায় করুন, এবং এই অভ্যাসটিকে আপনার জীবনেরই একটি অংশ বানিয়ে নিন। নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।